আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ইলিশা লঞ্চ ঘাটে। তো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম। এখন বাজে হচ্ছে 9টা বা 9টা বাজার 10 মিনিট আগে সম্পদ ঘাটে থেকে ছেড়ে গেছে এবং প্রচুর যাত্রী নিয়ে। আজকে ঈদের দশম দিন চলতেছে, এখনো পর্যন্ত লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। আর এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি আগেও বলেছি, প্রচুর পরিমাণে যাত্রী এখনও ঢাকা যাচ্ছে। মনে হয় তাদের ঈদ শেষ হয় নাই। ঠিক আছে, এই যে আমি যেটা বললাম যে আমি আসার 10 মিনিট আগে সম্পদ লঞ্চটা ছেড়ে দিছে। আর যদি সম্পদ লঞ্চটা পাইতাম তাহলে আমি আরও 1 ঘন্টা আগে আমি ঢাকায় এসে পৌঁছাইতে পারতাম। তো যাই হোক, দেখছেন যাত্রীরা তাকে দেখছে। আমি আসি হলো রয়্যাল ক্রুজ 2, এমবি রয়্যাল ক্রুজ 2 আছে, এবং তার পাশে আছে আপনার কর্ণফুলী 9, তার পাশে আছে ইয়াদ 1। এগুলো পর্যায়ক্রমে একটা পর একটা ছেড়ে যাবে। প্রথমে ছাড়বে হচ্ছে আপনার এমবি। আর এই লঞ্চ ঘাটতে আসলেই দেখা যায় যে সবারই ব্যস্ততা বেড়ে যায়। কার আগে কে উঠবে, কে জায়গা নেবে, কে আগে কেবিনটা বুক দিবে, কে আগে সিটটা নেবে। মোটর বাইকও আছে আপনার লঞ্চে, মোটর বাইকও যাচ্ছে, এগুলো উঠাইতেছে, যাত্রী যাচ্ছে। তো বিশেষ করে আমাদের এই ভোলাতে আপনার হচ্ছে যাত্রীর সাইডে যাত্রীর হাতে 2টা 3টা ব্যাগ থাকবেই। এটা আমাদের চিরাচরিত স্বভাব, যেটা এটা যাত্রীর সাথে থাকবেই। হাতে মানুষ একজন, ব্যাগ 3টা থেকে 4টা। যাই হোক, এটা আমাদের ভোলার একটা ঐতিহ্যই বলা চলে। তো এটা হচ্ছে লঞ্চের ভিতরের অবস্থা। দেখেন লঞ্চে কি পরিমাণ যাত্রী এখনো যাচ্ছে। আপনারা যারা আগে কেবিন বুক দিয়ে রাখছে তারা কেবিনের চাবি সংগ্রহ করতেছে, কেউ এসে আবার বলতেছে যে ভাই কেবিন আছে কিনা। এটা হচ্ছে লঞ্চের ভিতরের অংশ। দেখেন কি পরিমাণে যাত্রী। সামনে হাঁটাহাঁটির জায়গাটাও পর্যন্ত যাত্রী সিট নিয়ে বসে আছে। আপনি যে হাঁটবেন তার হাঁটার জায়গা নাই। এটা হচ্ছে কেবিনের পাশের অংশটুকু। এখানেও অনেক যাত্রী আছে যারা এখানে সিট করে বসে আছে। তো আর এই সামনের যে অংশটুকু দেখছেন, আমাদের ভোলার যে প্রাকৃতিক ঐতিহ্য, যে সবুজের সমারোহ আমাদের ভোলা, এবং সাথে যে মেঘনা নদী, তারই একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দ্বীপ জেলা ভোলা অপরূপ সৌন্দর্যের অধিকারী, বাংলাদেশের বৃহত্তম। এবং বলতে বলতে আমাদের লঞ্চটাও ছেড়ে দিল, আমাদের লঞ্চটাও ছেড়ে দিছে। আমরা এখন নদীর মাঝখানে চলে আসছি। এই যে লঞ্চ চলে যাচ্ছে তার গন্তব্যের দিকে। এই যাত্রার কোনো শেষ নাই। 6 ঘন্টা আপনাকে লঞ্চে বসে থাকতে হবে। তার কিছুক্ষণ পরই আমরা 20 থেকে 25 মিনিট পরে আমরা চলে আসলাম, যেটা উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট। এখানেও প্রচুর পরিমাণে যাত্রী ঢাকা যাওয়ার জন্য দাঁড়ায় আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।